যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। তো এই ভিডিওটা যাদের কাছে যাচ্ছে হয় তারা এটা নিয়ে কোনো ভিডিও বানাবেন, না হলে এই ভিডিওটা শেয়ার করবেন। কারণ এই কালা পাড়ায় জলহস্তির বাচ্চা, পাড়ার বাচ্চা যেগুলা বলে প্রবাসীরা নাকি দেশে কোনো ভূমিকাই রাখে না। আরে এই মাদার চোদ, প্রবাসী তার প্রবাসী বাবার কাছে দুদিন পর পর অনুরোধ করস, দিন আমাকে এটা দেও, আমাকে ব্যাংকে টাকা পাঠাও। দেশের তো পরিস্থিতি একদম খারাপ করে ফেলাইছস। দেশের টেক্সটাইল যত আছে সব বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস যা আছে দেশের, মানে খুবই, দেশের আর দেশ নাই এখন। এখন আবার প্রবাসী অফিসে লাগছে। এই মাদার চোদরে আবার মনে করেন কোন আন্দোলন হলে তখন কেবল প্রবাসী আমার আব্বারা কই, আমার আব্বাকে নিয়ে তখন ভিডিও বানাবি, কবি আব্বা তোমরা কই। আবার তখন এই আব্বা কই কবি আব্বা আমাকে যেমনি এই ব্যাংকে টাকা পাঠাও, আমরা চলা পারতাছি না, এই আমরা টাকা পাঠাবো, এই টাকা সব পকেটে ভরবি। চিন্তা করে দেখেন, এই মাদার চোদে কয় এক কথা যে প্রবাসী কোনো অধিকার নাই। আবার এই মাদার চোদের চাচা না কি কয় আমার পোলারে আমি 8টা 10টা মার্ডার করা। এই খান বর্তমান অবস্থায় এই খানকির পোলারা এমন করে রাখছে। আমি বুঝতেছি না দেশের জনগণ কি সব জম্বি হয়ে গেছে নাকি বরফ হয়ে গেছে, মানে তুষার মুষার পরে কি সব জমে গেছে। তারা কোনো কিছু পদক্ষেপ নেয় না। 1.5 কোটি প্রবাসী আছে, আমরা যদি মনে করেন যে ওর বিরুদ্ধে অনেক কথা কই, ওর লাগাল পোলার 2 মিনিট টিকতে কষ্ট হয়ে যাবে।